নমস্কার। আমরা আজকে দেখব এসএসসি গ্রুপ সি এক্সামের গণিতের সমস্ত প্রশ্নের সঠিক উত্তর এবং সেগুলির সমাধান পদ্ধতি। এখানে আমরা প্রত্যেকটি সমাধানের সময় নেব মাত্র 5 থেকে 10 কি 15 সেকেন্ড। এই সমাধান পদ্ধতিগুলো আপনাদের অন্য পরীক্ষার কাজেও লাগবে, তাই আপনারা ভালো করে শেষ পর্যন্ত দেখুন। প্রত্যেকটি অঙ্কের আমরা সমাধান এবং তার সমাধান পদ্ধতি আমরা ভালো করে দেখে নেব এবং যেটি সবথেকে সহজ, সবথেকে সময় কমে করা যাবে। আমার এই সমাধান পদ্ধতি যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভবিষ্যতে আরও অনেক এই ধরনের প্রশ্ন আমি নিয়ে আসব। তো প্রথম যে প্রশ্নটি ছিল সেটি হলো, যদি P/Q = 3:8 হয় এবং Q/R = 6:7 হয়, তবে এর P/Q/R এটি একটি বিখ্যাত অঙ্ক, খুব আসে, যে কোনো অনেক পরীক্ষাতে এটা খুব আসে। তো আমরা এটা ওই পদ্ধতিতে করব না যেটা সবাই শিখে এসেছে, আমরা এটা শর্টকাট পদ্ধতি আমরা করতে চাইছি। তো দেখুন, এখানে P/Q দেওয়া আছে 3:8। আমরা অপশানের দিকে তাকাবো, কোন অপশানে P/Q 3:8 হচ্ছে। বোঝা গেছে? প্রথম অপশান আছে 9:12, P/Q 9:12 আছে। তো সেটা কাটাকাটি করলে কখনোই 3:8 হয় না। তারপরটি 6:15 আছে, এটি কাটাকাটি করলেও কখনো 3:8 হয় না। সি অপশানে আছে 9:15, এটি কাটাকাটি করলেও কখনোই 3:8 হয় না। এবং একদম লাস্ট অপশান যেটা আছে 9:24:28, এইখানে দেখুন P/Q এর মান 3:8 আছে, ঠিক? এবং এটাও আমরা দেখব যে Q/R এখানে 6:7 আছে কিনা, এবং কাটাকাটি করলে দেখাই যাচ্ছে যে এটা 6:7 আছে। তার মানে এটা সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট অঙ্ক আমরা চলে যাব। এই অঙ্কটি অনেকেই ভুল করেছে, তাড়াহুড়োতে এরকম ভুল হয়ে যায়। 9 বর্গের বর্গমূল বের করতে বলেছে। 9 বর্গ মানে 81, 9 বর্গ কত হয়? 81, তার বর্গমূল কত হবে? 9। অ্যাকচুয়ালি এ একটা সংখ্যা, তার বর্গ হলো a², তার বর্গমূল সবসময় a হবে। এটাই ছিল সহজ উত্তর। নেক্সট অঙ্ক আমরা দেখব। স্টারের কোন মানের জন্য এই যে সংখ্যাটি দেওয়া আছে, এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। সংখ্যাটি লিখে নিই আমরা, 5 6 স্টার 7 2 3। কোন কোন সংখ্যার যোগফল এটা 9 হচ্ছে দেখা যাক। 6 আর 3 9, তো এটা বাদ হলো। 7 আর 2 9, এটা বাদ হলো। ওর থাকলো 5। 5-এর সাথে কত যোগ করলে 9 হবে? এটা 4 যোগ করলে 9 হবে, তাই না? 9 দ্বারা বিভাজ্য হতে গেলে সব সংখ্যার যোগফল 9 হতে হয়, সব সংখ্যার যোগফল 9 দ্বারা বিভাজ্য হতে হয়। তো সেই হিসাবে এই 4 উত্তর হচ্ছে। নেক্সট অপশানে আমরা যাব, নেক্সট প্রশ্ন আমরা যাব। বার্ষিক 5.5% সরল সুদে 5,000 টাকা কত সময়ের মধ্যে 6,100 টাকা হবে? বেশ, বার্ষিক 5,000 টাকার সুদ কত 5.5% হিসাবে? এটা হবে 5, 250 আর হাফ 275, 275 টাকা পার বছর। এবার এখান থেকে সুদ কত পাওয়া গেছে? 1,100, তাই তো? 275 টাকা 1,100 টাকা কত বছর লাগবে? 5 দুগুণে 10, না অনেক বেড়ে যাচ্ছে, 4 বছর। সঠিক উত্তর 4 বছর। নেক্সট আমরা দেখব 4.20 টাকার 5% কত হবে? 4.20 টাকা মানে হলো 420 পয়সা। 420 পয়সার 10% কত? 10% হয় 42 পয়সা, এবং তার অর্ধেক মানে 5% হবে 21 পয়সা। সঠিক উত্তর 21 পয়সা হবে। পরবর্তী অঙ্ক, কোনো সম্পত্তির 7/15 মূল্য 4340 টাকা হলে, 4,340 টাকা হলে সম্পূর্ণ সম্পত্তির মূল্য কত? অনুপাতের একটি খুব ইম্পর্টেন্ট একটা তথ্য আমাদেরকে জেনে রাখা ভালো, যে কোনো একটি ভগ্নাংশের নিচের অংশটি হলো সম্পূর্ণ, নিচের অংশ সম্পূর্ণ এবং ওপরের অংশটি হলো যেটি দেওয়া আছে সেটি। তাহলে যদি 4340 যদি 7 হয়, তবে
15-র মান কত বের করতে হবে। তাই কাটাকাটি করে বের করা যায়, কিন্তু আমি এর থেকে খুব সহজ পদ্ধতিতে এই অঙ্কটি করব। দেখো এখানে 15 দিয়ে গুণ, তার মানে এটি 3-এর মাল্টিপল হবে, 3-এর মাল্টিপল, তাই না? 3-এর মাল্টিপল অপশান কোনটা কোনটা আছে? এ না 3-এর মাল্টিপল নয়। বি কি 3-এর মাল্টিপল? হ্যাঁ, বি 3-এর মাল্টিপল। সি 3-এর মাল্টিপল নয়, তাহলে সিও বাদ চলে যাবে। নেক্সট পড়ে থাকছে ডি, ডিও 3-এর মাল্টিপল। এখন আমাদেরকে দেখতে হবে যে কোনটি সঠিক উত্তর। দেখো 7-এর ডবলের একটু বেশি, 7-এর ডবল 7 গুণে 14, এর 15, তার মানে এটাও হবে, উত্তরটা হবে 4340-এর ডবলের একটু বেশি। ডবলের একটু বেশি কোনটা হচ্ছে? লাস্ট অপশন, খুব সহজে হয়ে যাবে। আর কাটাকাটি করে যদি করা যায় তো করতে পারো। 6 7 42, 7 দুগুণে 14, 15 দিয়ে গুণ করো, 15 দিয়ে গুণ করলে 15 দুগুণে 30, 03, 6 15 90, 93, 9300 টাকা। যেভাবে খুশি সেভাবে করতে পারো। 5 জন পুরুষ 8 দিনে একটি কাজ করতে পারে, 12 জন পুরুষ ওই কাজটি কত দিনে করবে? এটা একটি বিখ্যাত ফর্মুলা রয়েছে, এমডিএইচ ফর্মুলা বলা হয়। এমডিএইচ মশলা একসময় বিক্রি হতো খুব, আমরা অ্যাড দেখেছিলাম এমডিএইচ মশলা। তো এটি এমডিএইচ ফর্মুলা বলা হয়, এই ফর্মুলাতে করা হয়। এমডিএইচ মানে হলো মেন, ডে এবং আওয়ার। এখানে আওয়ার নেই, তাই আমরা এমডি ফর্মুলা বলেই জানবো। M1 D1 সমান M2 D2। এখন প্রথম ক্ষেত্রে M1 হলো, M1 বলতে মেন, মেন হলো 15 জন, ডি হলো 8, M2 হলো 12 জন, ডিটা কত বের করতে হবে। কাটাকাটি করো, 3 5 15, 3 4 12, ডি হলো 10 দিন, 10 দিন সঠিক উত্তর। নেক্সট, এই অঙ্কটিও একটি খুব বিখ্যাত, মানে বিখ্যাত ঠিক নয়, এটা সবার মধ্যে এখন বিখ্যাত হয়ে গেছে, যে এটা অনেকেরই ভুল হয়েছে। যাই হোক, আমরা দেখে নিই। এই অঙ্কটি খুবই সহজ। এটা 99/100 ইন্টু 99। এখানে উপরে হলো 99 স্কোয়ার বাই 100, 99 স্কোয়ার হলো 9801। যারা 99 বা এই ধরনের সংখ্যার স্কোয়ার বের করতে জানো না, তারা কমেন্টে জানাবে, আমি শর্টকাট পদ্ধতি শিখিয়ে দেবো। এটি খুব সহজেই বের করা যায়। তাহলে এর সঠিক উত্তর কত হবে? 98 পূর্ণ 98 পূর্ণ 1-এর 100। এটা উত্তর কোনটা আছে? সি অপশান। 99 স্কোয়ার এখানে বের করতে, মানে 99 স্কোয়ার মুখস্থ বা বের করা আমার কাছে যদি শিখতে চাও, তাহলে আমাকে কমেন্টে জানিও। নেক্সট প্রশ্ন, 1:1:2:1:3, হাফ ইস টু 1/3 এর অনুপাত, পূর্ণ সংখ্যার অনুপাত। এটি খুব সহজে করা যেত। এটা পূর্ণ সংখ্যা বানাতে গেলে এখানে 3 আর 2 লসাগু কত? 6। তো এখানে এটাকে 6 দিয়ে গুণ করো। প্রথম অপশন না, থার্ড অপশানে আছে 6, এটা 6 উত্তর হলো, এই সরি সি উত্তর হতো। তো এটা করার জন্য 6 দিয়েই গুণ করতে হবে। নিচের পূর্ণ সংখ্যা বানাতে গেলে নিচের হরটিকে অমিট করতে হবে। হরটা অমিট করতে গেলে হরের লসাগু বের করবো আমরা। হরের লসাগু বের করে 6 দিয়ে, তাহলে লসাগু বের হচ্ছে 6, 6 দিয়ে গুণ করে দাও। 6 কত হচ্ছে? 3:2 হচ্ছে, এটাই হচ্ছে। নেক্সট, এটা একটি বড় অঙ্ক, এটি অনেকটা খাটনির, এটা আমি লাস্টে করে দিচ্ছি। এটা একটু হয়তো সময় লাগবে। তাছাড়া আরেকটা অঙ্ক আছে যেটি দুটি একটু সময় নেবে, বাকিগুলো খুব সহজেই হয়ে যায়। নেক্সট অঙ্ক, 90 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করতে হবে। এটাও খুব সহজ। কিলোমিটার পার আওয়ার থেকে যদি আমি মিটার পার সেকেন্ডে যেতে হয়, তাহলে আমাকে 5/18 দিয়ে গুণ করতে হয়। আর উল্টোটাই, যদি মিটার পার সেকেন্ড থেকে আমাকে কিলোমিটার পার আওয়ারে যেতে হয়, তাহলে আমাকে গুণ করতে হয় 18/5 দিয়ে। এটা মুখস্থ রাখবে। তো এটাকে 90কে যদি আমি 5/18 দিয়ে গুণ করি, যেহেতু আমাকে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড করতে বলেছে, 25 উত্তর হয়, 25 উত্তর হবে। নেক্সট, এটাও মাথায় রেখুন যে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার করতে গেলে 18/5 দিয়ে গুণ করতে হয়। ক্রয়মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 5:16 দেওয়া আছে, তাহলে লাভের শতাংশ। আমি ধরে নিলাম ক্রয়মূল্য 5 টাকা। 5x বা এরকম ধরে অঙ্কটা যদি করতে যাও অনেক সময় লেগে যাবে। হবে, অবশ্যই হবে, কেন হবে না? এটা কিন্তু সঠিক পদ্ধতি ছিল, কিন্তু আমরা মাল্টিপল চয়েসের কোশ্চেন করছি, আমরা পরীক্ষা দিচ্ছি, সেখানে সময়টা আমাদের খুব খুব বড় ম্যাটার করে।
এবং অন্য অনেক পরীক্ষায় যেখানে সময়টা খুব বেশি ম্যাটার করে, এটাই যদিও সময় অনেক বেশি ছিল। যাই হোক, আমি ক্রয় মূল্যকে 5 ধরে নিলাম, বিক্রয় মূল্যকে 16 ধরলে লাভ কত হচ্ছে? 11 টাকা, তাই তো? ক্রয় মূল্য 5 টাকা আর লাভ হলো 11 টাকা। এবার ক্রয় মূল্য 100 টাকা হলে লাভ কত হবে? 11/5 ইন্টু 100, 220। সঠিক উত্তর 220%। নেক্সট, 135কে 281 দিয়ে ভাগ 281কে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে যথাক্রমে 5 এবং 1 ভাগশেষ থাকে? কোন বৃহত্তম সংখ্যা বলেছে? আমরা অপশনের দিকে দেখাই। সবথেকে বৃহত্তম সংখ্যা আছে 20। 20কে যদি 135 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ থাকে 15, তাহলে এটা উত্তর আসবে না। নেক্সট, 15 দিয়ে যদি ভাগ করি 135কে পুরোপুরি ভাগ হয়ে যাবে, তাহলে এটাও উত্তর হবে না। তারপর 10 দিয়ে যদি ভাগ করি ভাগশেষ 135কে ভাগ করলে ভাগশেষ থাকবে 5। হ্যাঁ, ঠিক আছে। নেক্সট, 28কে যদি আমরা 281কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলেও ভাগশেষ থাকে 1, তাহলে এটাই উত্তর, বি উত্তর। বেশ, এই অঙ্কটিও অনেকে ভুল করেছে, এটিও খুব সহজ অঙ্ক ছিল। 1-এর পাওয়ার যাই রাখো সেটার উত্তর 1 দেয়, এখানে 100 রেখেছে, আমরা উত্তর 1ই দেবে। আর মাইনাস 1-এর পাওয়ার যদি ইভেন নাম্বার হয় মানে জোড় সংখ্যা হয় তাহলে উত্তর দেয় 1, এবং মাইনাস 1-এর পাওয়ার যদি অড নাম্বার হয় মানে বিজোড় সংখ্যা হয় তাহলে উত্তর দেয় -1। তো এখানে -1-এর পাওয়ার দেওয়া আছে 99, তার মানে এটা -1 উত্তর দেবে। এই -1 আর এটা যোগ করলে 0 উত্তর হবে, তাহলে এটা অপশন বি 0 উত্তর। এই সংখ্যাগুলি গড় বের করতে বলেছে। গড় বের করা মানেই তোমরা জানো যে এগুলো সব প্রথমে যোগ করে নিতে হবে, তারপরে কতগুলো সংখ্যা 1 2 3 4 5টি সংখ্যা 5 দিয়ে ভাগ করতে হবে, তাহলে গড় বেরিয়ে যাবে। আমরা যোগটা করে নিই। যোগটা করে নেওয়ার জন্য 5 আর 6 যোগ করলে, 5 আর 0 তো যোগ করলে কোনোই লাভ নেই। 5 আর 6 যোগ করলে 11 হচ্ছে, আর এদিকে 1/4 আর 1/4 আর 8 পূর্ণ 3/4 যোগ করলে কত হচ্ছে? 8 পূর্ণ 4/4, 8 + 4/4, তার মানে 9। 9 আর 11 যোগ করলে 20, 20কে 5 দিয়ে ভাগ করলে 4 উত্তর। নেক্সট দেখো, 4:2, এই অঙ্কটাও ভালো অঙ্ক। এটা অনেকে ভুল করবে, অনেকেই ভুল করেছো, তোমরা জানিও কমেন্টে কারা কারা এই অঙ্কটি ভুল করেছো। এটি খুবই সহজ অঙ্ক, একদম ছোটোবেলার অঙ্ক, কিন্তু আমরা হয়তো একটু তাড়াহুড়োতে ভুল করে ফেলবো। দেখো, 4/8, ভাগ 8কে আমরা গুণ করব। গুণ করলে কত হবে? 1/8। ভাগকে 4 করব, ভাগকে গুণ করব, তাহলে ভাগ 1/4 গুণ 1/4 গুণ 4, কাটাকাটি করো, সঠিক উত্তর 1/2। ঠিক আছে, এটা অনেকে অপশানগুলো আমি টুকিনি, এটা 1/2, অনেকে অনেক রকম উত্তর করেছে, এটা 1/2 উত্তর ছিল। নেক্সট, এটিও সম্পূর্ণ ক্যালকুলেশনের অঙ্ক, এটা সহজ করার কিছু নেই। দেখি আমরা প্রথমে পূর্ণ সংখ্যাগুলো যোগ করে দেখি, না আগে ভগ্নাংশগুলো যোগ করে দেখি। 44, এখানে 40, 84, 84 আর 4-এ 88, এটা 40 কেন ধরছি? এখানে দশমিকের পর দুটো শূন্য নেব, কেননা সবগুলি দশমিকের পর দুটো শূন্য নিয়ে আমরা কাজগুলো করবো। 44 আর 40-এ 84, 84 আর 4 88, 88 আর এখানেও 40 ধরবো আমরা, 88 128, এখানে আবার 4 নেবো 132, এখানে আবার 40 নেবো 172, এখানে কিছুই নেই, তাহলে 172 মানে 1.72, মানে যেটা পূর্ণ সংখ্যায় যোগ হবে সেখানে 1.72 যোগ করে নেবো। বেশ, পূর্ণ সংখ্যা যোগগুলো আমরা করি। 44 আর 44 88, 88 আর 4-এ 92, 92 আর 4-এ 96, এখানে পূর্ণ সংখ্যা নেই, এখানে পূর্ণ সংখ্যা নেই, একদম ডাইরেক্ট 100, তাহলে 101.72, এটার উত্তর হবে 101.72। অপশানে কোন অপশানে ছিল দেখে নিও একটু, 101.72টা হলো সঠিক উত্তর। এটা, এই প্রশ্নটা দেখে নাও ভালো করে। 9 এবং 16-এর মধ্যে গড় অনুপাত বের করতে বলেছে। গড় অনুপাতটাই মধ্য সমানুপাতি নামে আমরা চিনি। অনেকে গড় অনুপাত ভেবে হয়তো বুঝতে পারেনি, এটার ইংরেজিটা দেখলেই দেখতে পেতে, মিন প্রপোর্শন। মিন প্রপোর্শন মানে হলো মধ্য সমানুপাতি। তো 9 আর 16-এর মধ্য সমানুপাতি বের করার একদম শর্টকাট নিয়ম হলো সংখ্যা দুটোর বর্গমূল বের করে গুণ করে দাও। 9-এর বর্গমূল 3, 16-এর বর্গমূল 4, এবার গুণ করে দাও, 3 4 12। তাহলে একদম সহজ পদ্ধতি। বাকি আছে 9:x, এরকম করে করে। নেক্সট অঙ্ক আমরা দেখি, 20 মিটার/সেকেন্ড চলমান 360 কিলোমিটার/আওয়ার। বেশ, এটা
20 মিটার পার সেকেন্ড বেগে চলমান ট্রেনে 360 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? আচ্ছা, স্পিড সমান হলো ডিস্টেন্স বাই টাইম। আমরা টাইম বের করতে হবে, তাহলে টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। তো ডিস্টেন্সকে আমরা স্পিড দিয়ে ভাগ করব। এখন এখানে ডিস্টেন্স আছে কিলোমিটারে আর স্পিড দেওয়া আছে মিটার পার সেকেন্ডে, তাহলে এটাকে আমরা কিলোমিটার পার আওয়ারে বের করে নেবো। কিলোমিটার পার আওয়ারে বের করতে গেলে আমি একটু আগে বললাম এটা 18/5 দিয়ে ভাগ করতে হবে, গুণ করতে হবে, সরি 18/5 দিয়ে গুণ করো। 4×8 = 72, 720 কিলোমিটার পার আওয়ার। আর ডিস্টেন্স দেওয়া ছিল 360/72, 10, 2, 5, 5 ঘন্টা সময় লাগবে। 5 ঘন্টা সঠিক উত্তর হবে। অপশানগুলো আমি টুকে নিই। 5 ঘন্টা সঠিক উত্তর হবে। 5 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। 5 অঙ্কের সর্ববৃহৎ সংখ্যাটিকে আমরা লিখে নেব, তারপরে জানো কিভাবে করতে হয়। 3 3 9, এটার দ্বিগুণে 6 হচ্ছে, নামছে 99, 1 নিলে হবে 61, 8 আর 3, 99 নামছে আবার, এটা 62, 31-এর দ্বিগুণ 62 এখানে। নেক্সট হলো 5 দিয়ে 6 দিয়ে গুণ করলে হবে, 6 দিয়ে গুণ করলে হয়ে যাবে মনে হয়। 6 6 36, 6 3, 6 2 12 আর 3 15, হাত থাকলেও 1, 6 6 36 আর 1 37, 3 4 1, 143 বাদ যাবে। 9999 থেকে 143 বাদ দিলে 6 5 8 9 9, এটা সঠিক উত্তর। 9 9 8 5 6। নেক্সট আরও কিছু অঙ্ক আমরা বাদ দিয়ে এসেছিলাম, সেগুলো আমরা দেখে নেব একবার। কোনটা যেন বাদ ছিল, এটা এই অঙ্কটি। দেখো এটি একটু ক্যালকুলেটিভ। যাই হোক, প্রথমে আমি যে অঙ্কটি দেওয়া আছে সেটি আর টুকছি না, ওখান থেকে 1/2 কমন যাবে, 1/2টা কমন নিচ্ছি। 1 + 1/3 + 1/6 + 1/10 + 1/15 + 1/21। এবার নিচের এই সংখ্যাগুলির লসাগু কত হবে? 420 মনে হয়। দেখো 420 লসাগু হবে। তো 420 লসাগু হলে নিচে 420, ওপরে 1 দিয়ে গুণ করে 420, 3 14 42, তার মানে 140, 6 7 42 মানে 70, তারপরে 42, তারপরে 15 দুগুণে 30 আর 6 না 8 15 120, 28 আর 21 দুগুণে 42, 20। ওপরে যোগ করলে হচ্ছে 720, 720 তাই তো, 720/420। ছয় বাই 7 উত্তর। ধন্যবাদ সকলকে আমার পাশে থাকার জন্য, এবং এই ভিডিওতে যদি 100টা লাইক আসে তাহলে আমি তোমরা যে টপিক বলবে সেই টপিকের উপরে যে কোনো ভিডিও আমি বানাবো, এবং এগুলি শর্টকাট নিয়ম যা যা হয় সেগুলো আমি বানিয়ে তোমাদেরকে দেখাবো।